ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন নিশিতা। মৌসুমের শেষ দিকে মজুদ কমে আসার অজুহাতে গেল কয়েকদিন আগে বাজারে পেঁয়াজের দাম ছাড়ায় ১৫০ টাকা কেজি। কোনোভাবেই দর নিয়ন্ত্রণ করতে না পেরে গেল শনিবার রাতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। আর এই খবরেই বাজারে দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি বা আইপি দেয়া হবে, আর প্রতিটি আইপিতে আমদানি করা যাবে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ। সরকারের এমন সিদ্ধান্তে ভোক্তার কতটা স্বস্তি মিলবে, আর নতুন মৌসুমের শুরুতে আমদানির সিদ্ধান্তে দেশি পেঁয়াজের দর কমে গেছে, কৃষকই বা কতটা ক্ষতির মুখে পড়বে, এসব নিয়েই টালি খাতার আজকের আলোচনার বিষয়। আমদানিতে পেঁয়াজের দামের ঝাঁঝ কমবে? আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এর সহ সভাপতি এস.এম. নাজির হোসেন, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন চট্টগ্রামের খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইদ্রিস। শুরুতেই আমি এস.এম. নাজির হোসেন আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের টালি খাতায়। নাজির হোসেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে আসলে দেশে তো পেঁয়াজের কোনো সংকট ছিল না, তারপরেও এই যে পেঁয়াজের মৌসুম যখন শুরু হলো তখন দেখা গেল পেঁয়াজের দাম হঠাৎ করে আকাশ ছোঁয়া, এবং এক পর্যায়ে যখন সরকার ঘোষণা দিল যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে, ঠিক সেই সময়ে আবারও এক রাতের মধ্যেই কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে গেল। আপনার কাছে কি মনে হয় যে এটির পেছনে আসলে মজুতদারদের কারসাজি জড়িত? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন, এটা মজুতদারদের কারসাজি বা আমদানিকারক যারা আছেন তাদের কারসাজি ছাড়া কিছুই নয়। কারণটা হলো যে আপনিই বলেছেন সংবাদের প্রথম দিকে, যখনই ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা ঘোষণা দিল সরকার, তারপরের দিনই সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ টাকা দাম কমে গেল। এটা কিভাবে সম্ভব? এই যে ধরেন ব্যবসায়ীরা কারসাজি করে কৃত্রিম ভাবে সংকট তৈরি করে দাম বাড়ানোর যে প্রক্রিয়া, এটারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই যে পেঁয়াজের যে দাম কমে যাওয়া। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আসলে এই আমদানিকারক এবং আড়তদার যারা আছেন তারা কিন্তু ভারত থেকে পেঁয়াজটা আমদানি করার জন্য সরকারকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। এটা না পেরে তারা কিন্তু সংকট তৈরি করলে, সরবরাহ লাইনে সংকট তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছেন, যেটার কারণে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দামগুলো বেড়ে যায়। আমরা দেখি যে প্রতি বছর নভেম্বরের শেষ দিকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসে, এবং এটা আসলেই দাম কিন্তু সংকট যেটা হয় সেরকম সংকটটা থাকে না, কয়েকদিন পরে আবার দেশীয় পেঁয়াজগুলি চলে আসবে। তো এই মুহূর্তে দাম বাড়ার পিছনের যে কারণ সেটা হলো যে তারা সরবরাহ লাইনটা বন্ধ করছে, সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে কৃত্রিমভাবে সংকট তৈরি করছে, এবং দামটা বাড়িয়ে সরকার যেন অনুমতিটা দেয় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করছে, যেটার কারণে সরকার শেষ পর্যায়ে এসে বাধ্য হয়ে অনেকটা বাধ্য হয়ে কিন্তু ওই অনুমতিটা দিতে হলো আইপি খোলার জন্য। তো এটার পিছনে তাদের কারসাজিটার জ্বলন্ত দৃষ্টান্ত আছে, এবং তারা এগুলো করে আসতেছে। আমরা এই কথাগুলি বারবার বলে আসছি, যেমন যে পরিমাণ পেঁয়াজ কিন্তু এখন স্টকে আছে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় পেঁয়াজগুলো উৎপাদন হয় সেগুলো এখন তারা সমভাবে ডিস্ট্রিবিউশন করতে দেয় নাই, কোনো এক জায়গায় স্টক করে রেখে দিচ্ছেন, যার কারণে সংকটগুলি তৈরি হয়, হাহাকার তৈরি হয়। তো এই কারবারগুলি কিন্তু এই বছর প্রথম নয়, প্রতি বছরই তারা এই ধরনের সংকটগুলো তৈরি করে। তাদের মূল অস্ত্র হলো স্টক গুলো করে রাখা, মজুদটা ধরে রাখা, মজুদ ধরে রেখে দামটা বাড়িয়ে দেওয়া। তো এবারও তাই করেছেন, এবং শেষ পর্যন্ত সরকার সীমিত আকারে আমদানির সুযোগ করে দিয়েছেন। এবং আমরা মনে করি যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত। কারণ হলো যে সরকার কৃষকদের স্বার্থ চিন্তা করতে গিয়ে 18 কোটি ভোক্তাকে বেশি দামে পেঁয়াজ খেতে বাধ্য করছে। কারণ হলো যে আমাদের পাশাপাশি দেশ ভারতে কিন্তু পেঁয়াজ এখন 3-4 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো এগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমেও দেখতেছি। তো সেই জন্য সরকার যে সাপ্লাই লাইনটা বাড়ানোর জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছে, আমরা মনে করি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এই সময়টাতে যখনই এরকম সংকটগুলি হবে, সরকারকে আসলে কোনো এক জায়গায় স্থির না থেকে যখন যে ধরনের ব্যবস্থা সেই ধরনের ব্যবস্থা নিতে পারলে। জি নাজির হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা এই জায়গায় একটু আসতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইদ্রিস। হাজি মোহাম্মদ ইদ্রিস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী ব্যাংক টালি খাতায়। আপনার কাছে জানতে চাই, শুরুতেই আসলে আমি বলছিলাম যে বাজারে আসলে পেঁয়াজের কোনো
সংকট নেই, তারপরও হুট করেই দেখা গেল যে পেঁয়াজের মৌসুম যখন শুরু হলো তখনই পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। এরপরে আসলে আমদানিকারকরা সরকারকে এক ধরনের চাপ দিতে থাকলেন যে পেঁয়াজ আমদানি করতে হবে। আপনার কাছে জানতে চাই যে আসলে এর পেছনে কারণটা কি। আমাদের সাথে জনাব নাজির হোসেন আছেন, তিনি বলেছেন অনেকগুলো কারণ। আপনার কাছে জানতে চাই। তো আসলেই এই যে পেঁয়াজের মার্কেটিং নিয়ে আসলে এক একজন এক এক ধরনের মতামত করে, কেউ বুঝে করে কেউ না বুঝে করে। তো আসলেই এই বছর যেটা দেখা গিয়েছে, আমরা অন্য বছর 3 মাসের জন্য আমরা পেঁয়াজ আমদানি বাইরের থেকে আমদানি বন্ধ রাখতো। তো এই বছর হিসাব করলে পুরো 6টি মাস আমাদের বাইরের থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। তারপরেও আমাদের দেশের এখন পেঁয়াজ যেগুলি মজুদ ছিল এগুলি প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমাদের নতুন মাল কিছু কিছু ওঠা শুরু করেছে, তবে হয়তো আগামী 7-10 দিনের মধ্যে আমরা পুরো দমে কিছু মাল আমদানি হয়ে যাবে। তো আসলেই পেঁয়াজ মজুদ বলতে এগুলি আপনার পুরানো মাল, এগুলি কৃষকদের ঘরের মধ্যে চাঙের মধ্যে এগুলি সংরক্ষণ করা হয়। এখন কিন্তু যারা বাজার সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বলছেন যে বাজারে আসলে পেঁয়াজের কোনো সংকট নেই। না, পেঁয়াজের সংকট বলতে পেঁয়াজের সংকট নেই, তবে পেঁয়াজের শর্টেজ আছে, কারণ এখন পুরান মালটা এখন শেষ পর্যায়ে। যে কারণে আমাদের এই মার্কেটটা বেড়ে যাওয়ার কারণ আমরা 1 মাস আগের থেকে বলে আসছিলাম যে কিছু পেঁয়াজ অনুমোদন দেওয়া হোক, বাইরের থেকে আসা হোক, তাহলে জনগণ সস্তা দামে খেতে পারবে। কিন্তু দেখা গেল সরকার এদিকে কোনো কর্ণপাত করে নেই, যে শেষ পর্যায়ে এসে কালকে আমরা হঠাৎ করে সেক্ষেত্রে যেহেতু বাজারে নতুন পেঁয়াজ উঠেছে, সেক্ষেত্রে কি আসলে দামটা কমার কথা ছিল না, দাম বাড়ার বিপরীতে? না, সেটার দাম কমবে, কিন্তু নতুন পেঁয়াজ এখনো পুরো দমে আমদানি শুরু হয় নাই। এটা আরো 10 দিন সময় লাগবে। আরো 10 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি পুরো দমে নতুন পেঁয়াজটা আমদানি হয়ে যাবে। তারপর আমরা 1 মাস আগের থেকে বলছিলাম কিছু পেঁয়াজ আমাদের আমদানি করা প্রয়োজন, কিন্তু এটা সরকার কর্ণপাত করে নেই। কিন্তু কালকে হঠাৎ করেই রাতেই আপনার এই যে পেঁয়াজের পারমিশনটা দিল, দেওয়ার কারণে হুট করে বাজারটা আজকে 20-30 টাকা কেজিতে আমাদের এখানে কমে গেছে। তারপরেও কমে গেছে, কিন্তু এই ক্ষেত্রে ছোট ছোট যেগুলি ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীরা এখন ক্ষতিগ্রস্ত। তো আমার কথা হলো, পারমিশন আমরা আগে থেকে চাচ্ছি, তারপরেও যখন দিল একটা টাইম ফ্রেম দেওয়া উচিত ছিল যে 10 দিন বা 12 দিন পর থেকে জিনিসটা কার্যকর হবে, এরকম একটা সময় বেঁধে দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি মোহাম্মদ ইদ্রিস আপনার কাছে আবারও জানতে চাই যে ইন্ডিয়া থেকে আসলে ভারত থেকে যেই পেঁয়াজটা আমদানি করা হবে সেটির আসলে দাম কত টাকা নির্ধারণ করা হবে? কারণ আমরা আসলে সংবাদ মাধ্যমে দেখেছি যে অনেক ক্ষেত্রেই ভারতের যে বর্ডার আছে শিলিগুড়ি, সেই সকল জায়গাগুলোতে আসলে পেঁয়াজের দাম 1 থেকে 1.5 টাকা 1.5 রুপিতে আসলে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে। সেটি আসলে তাহলে যদি বাংলাদেশে নিয়ে আসা হয়, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আসলে দাম ভোক্তারা কত টাকায় কিনতে পারবে? আসলে যেগুলি ভারত থেকে যেগুলি প্রচার করতেছে, আসলে আমাদের বাংলাদেশ এবং অন্যান্য দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি না করার কারণে ওদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ রয়ে গেছে এবং পচে যাচ্ছে। আর যেগুলি 2 টাকা 3 টাকা 5 টাকা 5 রুপি যেগুলি বলতেছে, এগুলি মানসম্মত না। এগুলি আমাদের দেশে এগুলি আসার উপযুক্ত নয়। আমাদের দেশে যেসব মালগুলি আসতে পারবে এগুলি কমসে কম আপনার 15, 16, 18 রুপি 18 রুপি হয়তো আমাদের। আচ্ছা, যদি আমরা 18 রুপি ধরি তাহলে আসলে বাংলাদেশে সেটি ভোক্তারা কত দামে পাবে? আশা করি সব মিলিয়ে গাড়ি ভাড়া কারেন্সি মিলিয়ে 50-60 টাকার মধ্যেই আমরা পেয়ে যাব। আমরা এই জায়গায় একটু আসতে চাই জনাব নাজির হোসেন আপনার কাছে। আমরা আপনার কাছে জানতে চাইবো, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে আমরা আপনার কাছে জানতে চাইবো যে যেই পেঁয়াজের দাম আসলে যদি ভারতে 1 থেকে 1.5 টাকা কিংবা যদি আমরা ধরি আসলে 5 থেকে 6 রুপি বিক্রি হয়, তাহলে আসলে সেটি বাংলাদেশের দাম বাংলাদেশে কত টাকায় ভোক্তারা পেতে পারে, এটা আপনার কাছে জানতে চাইবো। কিন্তু তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা জানতে চাইবো।
বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় আমদানিতে পেঁয়াজের দামের ঝাঁজ কমবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এর সহ সভাপতি এস.এম. নাজের হোসেন এবং চট্টগ্রামের খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইদ্রিস। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালি খাতায়। শুরুতেই মোহাম্মদ এস.এম. নাজের হোসেন, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আসলে আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে যদি আসলে ভারত থেকে যেই পেঁয়াজগুলো আমদানি করা হবে সেগুলোর দাম যদি আমরা ধরেই নেই যে 18 টাকা ভারতীয় রুপিতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশে আমদানি করার পরে সেটি আমদানিকারকদের লাভ সহ আসলে কত টাকা ভোক্তাদের হাতে কত টাকায় পৌঁছানো আসলে উচিত আপনি বলে মনে করছেন? না, ধন্যবাদ। আমাদের ইদ্রিস সাহেব তো একজন মানে আড়তদার কল্যাণ সমিতির নেতা। উনি বলছেন উনি 50 টাকার কথা বলেছেন। আমাদের কাছে যেটা মনে হয় এটা তো আসলে লাভের পরিমাণটা কতটুকু হবে, আপনি কি পরিমাণ লাভ হবে সেটা তো আপনি 18 টাকা যদি বাংলাদেশি টাকায় হয় তাহলে মানে 5-10 টাকার বেশি তো লাভ করার কথা নয়। কিন্তু যেটা হয় কি, ধরেন এই যে এখন কেন ওনারা মরিয়া হয়ে আমদানি করতে চায় সেটার কারণটা হলো যেহেতু বাংলাদেশের মার্কেটে এখন 120 টাকা 30 টাকা করে হচ্ছে। তো এখন যদি আমদানি করতে পারে তাহলে মানে ভারতীয় টাকা মানে ভারতীয় পেঁয়াজগুলো যদি 18 টাকা হয় তাহলে লাভের অঙ্কটা বড় হবে। সেই কারণে তারা কিন্তু আমদানিটা করতে চায়। কিন্তু আমি যেটা ইদ্রিস ভাইকে মানে অনুরোধ করব যে কালকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 টাকা পার কেজিতে দাম কেমনে কমলো, এটা কি মানে প্রমাণ করে না যে তারা অদৃশ্য হাতের কারসাজিতে তারা কৃত্রিমভাবে এই দাম বাড়ানোর প্রক্রিয়াগুলি করে থাকেন? এই ঘটনাগুলি এখন নয়, ভারতে কোনো কারণে যদি কোনো ধরনের প্রবলেম হয় তখন বাংলাদেশের আকারে দাম বেড়ে যায়। এখন উনি একটুখানি ওনার বক্তব্যে বলছেন যে এখন যেহেতু দাম কমে গেছে তাহলে সাধারণ যারা মানে খুচরা যারা বিক্রেতা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু দাম বাড়ানোর বেলায় লাভ নেওয়ার বেলায় কিন্তু তারা খুবই মানে অ্যাক্টিভ। দাম যখন কমার বেলায় হয় তখন কিন্তু তারা দাম আর কমাতে চায় না, বলে যে আমি বেশি দামে কিনছি। এই যে একটা মানে ঘেরা খোলে আমরা আছি বক্তা হিসাবে, আমাদেরকে ওনারা যখন সঙ্গে সঙ্গে মানে মানে দাম বাড়লে কোনো কারণ ছাড়া আমদানি করুক আর না করুক তখন কিন্তু দামটা বাড়িয়ে নেয়, কিন্তু দাম কমার বেলায় হলো তাদের প্রশ্ন। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের বেলায় যদি বলি মানে 18 টাকার পরবর্তী পর্যায়ে যদি সর্বোচ্চ লাভ হয় এটা 10 টাকার বেশি লাভ হওয়ার কথা না, যেহেতু এটা পচনশীল পণ্য সেই কারণে কিছু পণ্য পচতে পারে। মানে তারপরেও তো 30 টাকা, আমি ধরেন 18 টাকা থেকে মানে 30 টাকা বললাম, 30 টাকা বেশি তো হওয়ার কথা নয়। উনি যেরকম বললেন 50 টাকা তো এটা অস্বাভাবিক। তার মানে কি লাভের পরিমাণ সেক্ষেত্রে মোহাম্মদ নাজের হোসেন, সেক্ষেত্রে কি আসলে সরকার নির্ধারণ করে দিতে পারে কিনা যে এই আমদানি করা পেঁয়াজের দাম আসলে প্রতি কেজিতে এত টাকাই হবে, এটা এরকমটা আসলে সরকার নির্ধারণ করে দিতে পারে কিনা? না, সরকার নির্ধারিত দামটা কিন্তু আসলে আমাদের ব্যবসায়ীরা কোনো সময় মানতে চায় না, এবং সরকার দামটা নির্ধারণ করে দিয়ে তারা তাদের মতো করে বসে থাকে। এটা কিন্তু আসলে সেটা হবে না, যেহেতু ব্যবসায়ীরা আনতেছে তাদের সাথে কস্টিং করে হিসাবটা কতটুকু করবে, তার কস্টিং, তার ট্রান্সপোর্ট কস্ট, তার আমদানি শুল্ক, তার অন্যান্য যা আছে সবগুলো মিলিয়ে তাদের সাথে কথা বলে আসলে দামটা ফিক্স করতে হবে। সরকার যেই ফিক্সিংটা করে থাকেন সেই জায়গাতে অনেক জায়গাতে আমাদের কাছে মনে হয় যে কোনো একটা জায়গায় কমিউনিকেশনের গ্যাপ আছে, যেটার কারণে ব্যবসায়ীরা সেটা মানতে চায় না। ব্যবসায়ীদের সাথে যারা প্রকৃত আমদানিকারক তাদের সাথে আলাপ করা এই সিদ্ধান্তটা নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং কোনো সময় আবার সরকার যে প্রবলেমটি যেটা হয় যে সিদ্ধান্তটা তারা নেবে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সে ধরনের উদ্যোগ নেওয়া হয় না। এখন হলো রিয়েল আমদানিকারক যারা, যদিও এখানে ধরুন আমদানিকারকের বেলায় আমদানিকারকরা অনেক সময় গা ঢাকা দিয়ে থাকেন, তারা সামনে আসতে চায় না। তো এখানে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি এরকম অনেকগুলো পার্টি ইনভলভ হয়ে যায়। তো যারা প্রকৃত আমদানিকারক তাদের সাথে আলাপ করে যদি সিদ্ধান্তটি নেওয়া হয় তাহলে মনে হয় যে মানে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক হবে। আমরা একটু মোহাম্মদ ইদ্রিস আপনার কাছে আসতে চাই। যেরকমটা আসলে নাজের হোসেন বলছিলেন যে যখন আসলে পেঁয়াজের দাম বা যে কোনো আসলে পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আসলে ব্যবসায়ীরা সেটির দাম বাড়িয়ে রাখে এক রাতের মধ্যে, কিন্তু যখন আবার আসলে কমে আসে তখন আসলে সপ্তাহ পেরিয়ে গেলেও আমরা দেখি যে আসলে সেই পণ্যটার দাম কমে না। আমরা একইভাবে আসলে সয়াবিন তেলের ক্ষেত্রেও একই রকম সমস্যার দেখতে পাই। আপনার কাছে জানতে চাই যে এটি আসলে কেন হচ্ছে? দেখুন, এই যে আপনি সয়াবিন তেল বা অন্যান্য যেগুলি ভোগ্যপণ্য যেগুলি বললেন, এগুলি আসলেই
ছোট বা মাঝারি ব্যবসায়ীদের হাতে নেই, এটা আছে কয়েকটা বড় গ্রুপের হাতে। যে কারণে এগুলি ছোট ব্যবসায়ীরা বা মাঝারি ব্যবসায়ীরা এগুলি নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এগুলি বড় গ্রুপের হাতে এইসব ব্যবসাগুলি। আর এই যে যেমন আমাদের এই যে খাদ্যপণ্য যেগুলি পেঁয়াজ, রসুন, আদা বা এইগুলি হচ্ছে আসলেই যারা কৃষক হতে শুরু করে একদম ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, এরাই এগুলি সবসময় পরিচালনা করে। তো আসলেই এই যে দাম যেটা বাড়ার কারণ, এটা আমরা 1 মাস আগের থেকেই আমরা ইঙ্গিত দিয়ে আসছিলাম যে আমাদের কিছু বাইরের পেঁয়াজ আমদানি করা প্রয়োজন। এটা সরকারকে আমরা বলেছিলাম, বিভিন্ন গণ মাধ্যমের সহযোগিতায় বলেছিলাম, কিন্তু সরকার এটা কর্ণপাত করে নাই। এবং কেন পেঁয়াজের দামটা বাড়লো, এটা আপনার সরকার সব সময় এটা নজরদারিতে ছিল। এটা সরকারের জানা আছে যে যেখানে পেঁয়াজ উৎপাদিত হয় ওইখানে পেঁয়াজের মার্কেটটা কি পরিমাণ বেড়েছে, কমেছে, কখন কি হয়েছে না হয়েছে, এটা সরকারের নজরদারিতে আছে। যে কারণে এখন শেষ মৌসুম, যে কারণে পেঁয়াজটা একটু সংকটের দিকে ছিল। যখন পেঁয়াজের দাম বেড়ে গেছে, পেঁয়াজের চাহিদাও কমে গেছে। চাহিদা কমে যাওয়ার কারণে আমরা কোন রকমে এটা সামাল দিতে পেরেছি, বা আমাদের দেশে মূল পেঁয়াজ সংকট হয়নি। কিন্তু দামটা বেড়ে গেছে, এটা ঠিক। এটা হয়তো আগামী 10 দিন পরে হয়তো পুরোদমে যখন আমদানি হবে, তাহলে হয়তো আবার দামটা কমতে শুরু করবে। যে আমরা এই জায়গায় আসলে নাজির হোসেন আপনার কাছে একেবারেই ছোট করে জানতে চাই যে আসলে সরকার যেই পেঁয়াজটা আমদানি করছে এর প্রভাব আসলে তো দামের উপরেও পড়বে, সেক্ষেত্রে আসলে কৃষক কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা? না, কৃষক এই মুহূর্তে মানে ক্ষতির সম্ভাবনা কম। কারণ হলো যে কৃষকের পেঁয়াজ এখনো বাজারে আসে নাই। তবে মানে আমরা যেটা বলছিলাম যে আমদানি নীতি যেটা আছে সরকারের, সেটাকে ফ্লেক্সিবল করা। যখনই দেশে পেঁয়াজের সংকট হবে তখন যেন সাপ্লাই মানে পেঁয়াজের আমদানিটা দেওয়া হয়। আবার দেশীয় পেঁয়াজ যখন বাজারে চলে আসবে তখন আমদানিটা নিরুৎসাহিত করা, কমিয়ে দেওয়া। এই ধরনের ব্যবস্থাগুলি যদি করা হয় তাহলে কিন্তু সংকটগুলি হবে না। আমাদের দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে, ঠিক একই সাথে 18 কোটি ভোক্তাকেও কিন্তু আপনি মানে কম দামে ন্যায্য দামে যেন পণ্যগুলি পায় পেঁয়াজের মতো, এগুলো নিশ্চিত করতে হবে। সেই জন্য ফ্লেক্সিবল নীতিগুলো করা। মানে এটা এরকম না যে ব্যবসায়ীরা যখন বললো তখন আপনি আমদানি করলেন, যখন বললো বন্ধ করলেন, তা কিন্তু নয়। এখানে হলো সংকট সাপ্লাইতে। যেমন ধরেন এখন মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু বাংলাদেশের সর্বত্র যায় না। এই পেঁয়াজ জি নাজির হোসেন, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ ইসলামী ব্যাংক টালি খাতায় সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।